নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কেমন? কালকে গাছে জল দেওয়া হয়নি, আর গাছগুলো শুকিয়ে কী অবস্থা হয়ে আছে। তাই ভাবলাম বিকেলে যদি আবার ভুলে যাই আসতে, তার থেকে বরং এখনই দিয়ে দিই। জামা কাপড় খালি মেলতে এসছে, একবারে গাছে জল দিয়ে দিলাম। কমলা লেবু গাছ দেখো শুকিয়ে গেছে কেমন। আগের লেবুগুলো তো সব পেকে গেছে, তো হ্যালো মিষ্টি সব খেয়েছে। এত টক, ওনার আবার ওটা ভালো লেগেছে। যাই হোক, খেয়ে নিয়েছে। লেবু আছে ছোটো ছোটো কতগুলো, আবার ফুল এসছে দেখো গাছে, ঠিক আছে? এই অ্যালোভেরা গাছটা দেখো কত বড় হয়েছে অ্যালোভেরাটা। ছাদটা কোনো রকম একটু পরিষ্কার করা হয়েছিল। কালকে এই ফুলটা তোলেনি কাকিমা, খেয়াল করেনি হয়তো। এই একটা জবা ফুল, আর এই দিকে একটা বড় সাদা ফুল, এটা গাছে রয়ে আর শুকিয়ে গেছে। চলো, বাকি আছে আর এই কটা টব, এই কটা টবে জলটা দিয়ে নেমে যাব। খুব রোদ, এত রোদ কি বলবো, দাঁড়ানো যাচ্ছে না। আজকে দীপাবলি, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব আনন্দ করে আজকে দীপাবলি উৎসবটা পালন করো। আলোয় সব চারিদিক ভরে দাও একদম। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা পারবো না প্রদীপ দিতে, কিছু করতে, যেহেতু আমাদের একটা ওষুধ চলছে। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা অবশ্য জানো এটা। তো সেই কারণে আমাদের এবার কিছুই করা হবে না। আর কি করা যাবে, চলো জলটা দিয়ে এবার চলে যাই। ডাল ফুটছে টকবক করে। ছাদ থেকে তো চলে এসেছি কখন, এসে চা করে চা খেয়ে, হ্যালো মিস্টারও চা খেয়ে গেল দোকানে। তো বাজারে গেছে আগে, তারপর দোকানে গেছে। এদিকে দেখো কচুরলতিগুলো নিয়ে এসছে, কয়েকদিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে এটাকে ছাড়িয়ে কাটা হলো। আমাদের কাকিমা 2-4টে ছাড়িয়ে দিল, পাচ্ছিল না, শুকিয়ে গেছে বলে। তারপর আমি যাই হোক কষ্ট করে ছাড়ালাম এতগুলো লতিটা আজকে রান্না করবো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর ডাল হচ্ছে, মুগ ডাল হচ্ছে, আলু ভাজা, বেগুন ভাজা, সকালে একটা সবজির ঝোল হয়েছে। আর আজকে তোমাদের সাথে প্রচুর লতির রেসিপিটা আমি শেয়ার করব। তার লতিটা কাটা তো হয়েছে, এখন এটা রান্না করতে হবে, একটু ভাপ দিয়ে নিতে হবে। যে আলু বেগুন ভাজা আর এই যে সবজির ঝোল বাড়া রয়েছে। 3 জনা বাকি আছি আমরা, আমি, কাকু আর আমার ছেলে। তা 3 জনারটাই রয়েছে, আর সবার খাওয়া কমপ্লিট। তা এখন চলো, ডালটা হয়ে গেছে, ঢেলে সকালে খাওয়াটা কমপ্লিট করব। এই তার আগে লতিটা একটু মানে ভাপ দিতে বসাবো, হালকা একটু সেদ্ধ করে নেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন? তা চলো আগে ডালটা ঢেলে নিই। কচুরলতি ধুয়ে বসিয়ে দিয়েছি অল্প করে জল দিয়ে সেদ্ধ করতে। অল্প একটু নুন দিয়ে দিলাম, এবার একটা ঢাকা দিয়ে দেবো। পাকা পাকা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, 2-1টা কাঁচা একটু শুকনো আছে। অল্প জল দিয়েছি, এবার এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। এই যে লতিটা সেদ্ধ হয়ে গেছে, আর জলটা ঝরিয়ে নিয়েছি একটা চালনের মধ্যে দিয়ে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। অল্প দুটো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। আর এই যে লঙ্কাটা পেস্ট করেছি, লঙ্কাটা, ঝালটা বেশি হবে নাকি একটু রেখে দিলাম, সেই কারণে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আর একটা টমেটোর হাফ কুচিয়ে দিয়ে দিলাম। চলো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আসি। কেমন? একটু চিনি দেবো, তো চিনির বদলে একটু রসগোল্লার রস আছে, সেটাই আমি দিয়ে দিলাম। চলো এবার লতিগুলো ঢেলে দিই।
এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে নামাবো। লুচি রান্না করাটা খুবই সহজ, একটু হালকা করে ভাত দিয়ে নিতে হয়, তা না হলে গলা ধরার একটা ভয় থাকে। তা টমেটোটা দেওয়া হয়েছে, হালকা টকটকও লাগবে, বেশ ভালো লাগবে খেতে, সেই কারণে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে করলে কালারটা একদম অন্যরকম হতো, যেহেতু আমি লঙ্কা বেটে করেছি, তাই লঙ্কা বেটে করার জন্য কাঁচা পাকা লঙ্কা, সেই কারণে কালারটা একটু অন্যরকম হবে, কিন্তু খেতে টেস্টটা এটারই বেশি লাগে। এই লতির সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে আজকে। বেশি সেদ্ধ হয়ে গেলে একদম গলে গেলেও ভালো লাগে না, আবার একটু সেদ্ধ না হলেও শক্ত শক্ত, এগুলোতে ভয়ও লাগে গলা ধরা, আর খাওয়াও ভালো লাগে না, খেতে ভালো লাগে না আর কি, খাওয়া যায় না এগুলো ঠিকঠাক। এইটা না সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে দেবো। লঙ্কা বাটা একটু রেখে ভালোই হয়েছে, কারণ খুব ঝাল হয়ে গেছে, আর ওই লঙ্কাটা দিলে একদম খাওয়া যেত না। চলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই গ্যাসটা অফ করে। এই যে কচুরলতি হয়ে গেছে, একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। কেমন, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও সাপোর্ট করো। এই কচুরলতির মধ্যে আলুও দেওয়া যায়, তো লতি অনেকটা আছে বলে আমি আর আলু দিলাম না, কারণ আমাদের সবাই খাবে না, লতি খায় না আর কি, সে কারণে আলু দিলে আলু বেড়ে যাবে বলে দিলাম না। তোমরা চাইলে একটু আলুও দিতে পারো। আর আমি তো নিরামিষ করলাম, এটা পেঁয়াজ দিয়েও করা যাবে, চিংড়ি মাছ দিয়ে করা যায়, ইলিশ মাছের মুড়ো দিয়েও করা যায়, অনেক রকমভাবে এটা মানে খাওয়া যায় করে আর কি। তো যাই হোক, আজকে নিরামিষ কচুরলতি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তা চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।